ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, ফটো জার্নালিস্ট ফেনী এবং কি রিপোর্টার্স ফেনী, আমাদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। অনেকদিন পর নিজেকে একটু ঝালাই করার চেষ্টা। আমরা একে একে একটু কথা বলবো। আমাদের রাসেল ভাই যদি কিছু বলতেন আর কি আজকের ম্যাচ সম্পর্কে। এটা হচ্ছে আসলে সাংবাদিকদের একটা প্রীতি ম্যাচ। এটা আসলে খেলা মানে যারাই জিতুক এটা হচ্ছে প্রীতি ম্যাচ। আমরা আসলে সাংবাদিকদের মধ্যে আমরা খেলাধুলা হলে মানে শরীরের যে ফিটনেস বলে এটা আসলে ফিটনেস ধরে রাখা, এই খেলা আসলে মানসিক প্রশান্তিও দেয়। সেই জন্য আসলে খেলাধুলা নিয়মিত হওয়া দরকার, তারই অংশ হিসেবে আজকে প্রীতি ম্যাচ। ধন্যবাদ। খেলা সম্পর্কে একটু অনুভূতি প্রকাশ করবেন আমাদের কাউসার ভাই। আসসালামু আলাইকুম। আজকে ফেনীর যে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আজকে যে এখানে প্রীতি ক্রিকেট ম্যাচে মিলিত হচ্ছে, এই খেলার মাধ্যমে আমাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে, পেশাদারিত্বের উন্নয়ন হবে বলে আমরা প্রত্যাশা করি এবং এই ধরনের আয়োজন সবসময় অব্যাহত থাকবে, এই প্রত্যাশা আমরা রাখতে চাই। ধন্যবাদ। আমাদের খেলার জন্য মাঠ উপযোগী করা হচ্ছে, সবাই রেডি হচ্ছেন। আমরা চেষ্টা করতেছি যে সবাই একটু ইয়ে করার জন্য। আজকে ফেনী জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের আয়োজিত সাংবাদিকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। তো আমরা এখানে যারা ফেনীতে কর্মরত সাংবাদিক যারা রয়েছি, টেলিভিশন, প্রিন্ট এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা মিলে আজকে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন। তো খেলা হবে, আমরা আনন্দ করব এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এটা যেন আরও দৃঢ় হয়, সেই প্রত্যাশা সকল সহকর্মীদের প্রতি। আশা করি দিন শেষে বিজয় আমাদের হবে। ধন্যবাদ। ভাইয়া একটু যদি কিছু বলতেন আর কি। এর মাঝে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে সবাই মিলে, আসলে খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ভাইয়া। সম্পর্কে একটু কিছু বলতেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা সবাই সাংবাদিকেরা, ফেনীতে কর্মরত সাংবাদিকেরা আমরা একটা প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছি 3 দলের। তো আসলে সকল সহকর্মীদেরকে ধন্যবাদ। আমরা সবাই খুব ভোরে ভোরে সকাল 8টায় আমরা মাঠে এসেছি, একটু পরে খেলা শুরু হবে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা খেলা উপভোগ করবেন, মাঠে আসবেন। আমাদের কোনোভাবে ওয়াইড নো দেওয়া যাবে না, এই ওয়াইড নো চেক, ওয়াইড নো শতভাগ চেক দিলে হবে কি, যদি একটা বলের গতি যদি কমে হয়, অনেক ব্যাটসম্যানে কিন্তু বাউন্ডারি যারা থাকবো তারা হচ্ছে একটা বলের অতিরিক্ত গতি দিয়ে নো বল ওয়াইড বল অতিরিক্ত গতির দরকার আমি আমাদের জমির ভাই আছেন, ভিডিও সদন প্রীতি করছে, সদন প্রীতি হইছে একটু দাও। আমরা আসলে অনেক মজা করতেছি এখানে। আমার বন্ধু আসলো, সঙ্গীত শিল্পী রাজু ভাই, তারপরে এই যে সবাই কিছু বলার নাই। আমাদের খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে ফেনী পুলিশ লাইন মাঠে। দাদা আচ্ছা আচ্ছা, মানের উপর কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই, মানো মানো।
শুরু। আসলে সাংবাদিকেরা সবসময় মানুষের খবর উঠিয়ে আনে, সেটা ক্রীড়ার হোক, মারামারির হোক, সামাজিক উন্নয়ন হোক, অন্য সব কিছু। তো আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছি। সাংবাদিকরা, টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টাররা, এই তিনটে গ্রুপে ভাগ হয়ে আমরা প্রীতি ম্যাচ খেলছি। 2 ম্যাচ করে খেলা হচ্ছে আজকে। আর আমরা এই 2-3 দলের মধ্যে যারা ভালো করব তারা আরেকদিন আমরা ফাইনাল খেলব। আর আশা করি আমরা এই রিপোর্টার্সরা জিতবো, অতীতেও জিতে এসেছি। থ্যাংক ইউ। শুরু। জি, আজকে আমাদের ফেনী জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমাদের একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয়েছে। প্রথম ম্যাচে আমরা রিপোর্টার্স এবং টেলিভিশন আর সাংবাদিকদের সাথে আমরা খেলছি। এরপরে দ্বিতীয় ম্যাচ হবে ফটো জার্নালিস্ট আর টেলিভিশন সাংবাদিক। এরপর তৃতীয় ম্যাচ হবে হচ্ছে যে আপনার রিপোর্টার্স আবার ফটো জার্নালিস্ট। তো এখান থেকে পয়েন্ট তালিকার মানে যে প্রথম 2 দল থাকবে তারা ফাইনাল খেলবে। হয়তো শনিবার হতে পারে সেটা, বা আমরা বসে সবাই আচ্ছা, আজকে ফেনী পুলিশ লাইন মাঠে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, ফেনী রিপোর্টার্স, ফেনী ফটো জার্নালিস্ট, আমাদের সবার প্রীতি ক্রিকেট ম্যাচ চলতেছে। এই হচ্ছে পুরো মাঠ। এখন ফিল্ডিংয়ে আছে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব আর ব্যাটিংয়ে আছে ফটো জার্নালিস্ট। আমরা সবাই অনেক মজা করতেছি, অনেক এনজয় করতেছি। এই হচ্ছে বিষয়। আর বিস্তারিত আসছে এটার উপরে একটা পুরো ভিডিও। আশা করি সবাই সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আমরা যে সকল সাংবাদিক এক জায়গায় এসে আজকে একটা মানে একদিন আমরা কাটাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। আসলে আমি এখন আছি আমাদের ফেনী পুলিশ লাইন, যেটা এখানে আসলে সে সত্যি আম বাগান বা আমের গাছ দেখে ভালো লাগতেছিল। অনেক আমের যে মানে এখানে আসলে ভালো আম ধরেছে, খুবই ভালো লাগতেছিল দেখে। আর আসলে আমের বাগানটাও অনেক সুন্দর। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে আম ধরছে এই গাছগুলোর মধ্যে। আমরা বিশেষ করে আমি আসলে এখানে তো প্রায় অনেক বছর কেটে গেল আমাদের, তো পেলাম যে আসলে আম ভালোই ধরেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আম, মানে আমের সমাহার, আমের ভাণ্ডার। আর পরিবেশটাও অনেক সুন্দর, যে বিশেষ করে গাছগাছালিতে ভরপুর। আর আমরা এখানে আসার একটা কারণ ছিল, আজকে আমাদের টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, তারপরে ফটো জার্নালিস্ট ক্লাব, রিপোর্টার্স, ফেনীর যারা কর্মরত সাংবাদিক আছে, আমাদের এখানে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। আসলে আমরা ভালো একটা সময় কাটাচ্ছি বহুদিন পরে। আসলে সারাদিন বা সারা মাস আমরা নিউজ নিয়ে থাকি। দেখছেন যে সবাই বসে আছে, সবাই সুন্দর সময় কাটাচ্ছে। আসলে খুবই ভালো লেগেছিল। তো যেটা আমি আসলে কল আসছিল আমার একটা, তো এই জন্য একটু হয়তো ড্রপিং হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। যেমন তোমার তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
মার শামসু মার। আকাশের ঠিকানায় চিঠি লিখো সকালে এটা দেখছি। অন্তরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।